এসএসসিতে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন লক্ষ্মীপুর যুব উদ্যোক্তা উন্নয়ন অ্যাসোসিয়েশন। শনিবার ১২ জুলাই শহরের বাগবাড়ি এলাকার ঐতিহ্য কনভেনশন সেন্টারে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেন অ্যাসোসিয়েশনটি। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষক খায়রুল ইসলাম ফাহিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলার আহ্বায়ক আরমান হোসেন, প্রতিষ্ঠানের সভাপতি মোহাম্মদ আকবর হোসেন, লক্ষ্মীপুর যুব উদ্যোক্তা উন্নয়ন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মামুনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা সম্পাদক জান্নাতুন নাইমা, উদ্যোক্তা সম্পাদক সুমন হোসেন প্রমুখ। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ ৫ প্রাপ্ত প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীকে সনদ, ফুল এবং উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গত ৫০ বছরে আপনাদের মতো অনেক মেধাবী স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষার্থী এই সমাজে জন্মগ্রহণ করেছে। আমরা নিশ্চয়ই একমত হব। দেখুন, এই মেধাবীদের মধ্য থেকে কিন্তু সচিব হয়েছে, আমলা হয়েছে, রাজনৈতিক নেতা হয়েছে, ব্যবসায়ী হয়েছে। আমরা কি দুর্নীতি বন্ধ করতে পেরেছি? পারি না। এখন দেখেন, এই দুর্নীতিটা কারা হচ্ছে? আপনার রাস্তায় যিনি রিক্সা চালায় তিনি দুর্নীতি করে না, যিনি মাঠে ধান রোপণ করে তিনি দুর্নীতি করে না। দুর্নীতি করছে কারা? আমরা যারা আছি তারা, যারা হচ্ছে সবচেয়ে মেধাবী। আমরা কয়েকদিন পূর্বে, এক মাস পূর্বে লক্ষ্মীপুরে একজন মোটামুটি স্বনামধন্য ব্যক্তির একটা সংবাদ দেখতে পেলাম আমি কালের কণ্ঠে, সমকাল ২টি পত্রিকায়। তিনি হচ্ছে যে বাংলাদেশে যত কম্পিউটার বিদেশ থেকে আমদানি হয় তার ৮০% কম্পিউটার তার মাধ্যমে আমদানি হয়, অথচ তিনি ৫,০০০ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছেন। তার মানে কি দাঁড়ালো, যেই লোকটি সবচেয়ে মেধাবী সেই লোকটি যদি সৎ না হয় তাহলে তিনি আমাদের সমাজকে চুক্তি দিতে পারবে না, বরং হচ্ছে যে টাকা আত্মসাৎ করবে অথবা পাচার করবে। আমরা আপনাদেরকে এই জন্য আহ্বান জানাবো, আসুন আমরা ভালো মানুষ হই। মেধাবী মানুষ হওয়ার জন্য আপনাকে আল্লাহ যে মেধাবী দিয়েছে, সফল মানুষ হওয়ার জন্য যে মেধা দিয়েছে, এটা আপনি হয়তো সফল হয়ে যেতে পারবেন। কিন্তু আপনি মেধাবী ভালো মানুষ হবেন কিনা এটি আপনার উপর নির্ভর করবে। আপনি যদি চিন্তা করেন যে কোন চাকরিতে গেলে অথবা কোন কাজে গেলে আমি বেশি টাকা এটাকে আমি আয় করবো, আমি এটাকে বলবো না, লুট করবো, এমন চিন্তা চেতনা আপনার মধ্যে জন্ম হয়, তাহলে আপনি শত মেধাবী হলেও এই সমাজে খুব বেশি কাজে আসবেন। আর যদি আপনি চিন্তা করেন না, আমাদের একজন দুদক দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা গত পরশু তিনি চাকরি ফিরে পেয়েছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে তিনি শুধুমাত্র অনিয়ম ধরতে গিয়েই তার চাকরিতে চলে গেছেন। আমরা সেটি চাচ্ছি না। আমরা চাচ্ছি যে আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনারা এই সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য আপনারাই যথেষ্ট, কিন্তু আপনারা হচ্ছে যে সৎ হবেন, দুর্নীতি মুক্ত হবেন, এই সমাজের জন্য কিছু করবেন।